আমরা অনেকে ভাবি যে আমি তো প্রচুর টাকা পয়সা, ধন সম্পত্তি ইত্যাদি রেখে গেলাম, তা দিয়ে আমার ছেলেটার সারাটা জীবন কেটে যাবে, তার কোনো অভাব থাকবে না, সে অনেক অনেক ভালো থাকবে। সারা জীবন ধন সঞ্চয় করে তাদের জন্য রেখে যায়, অনেক অনেক কষ্ট করে। কিন্তু দেখেন তো, হ্যাঁ ঠিক আছে, আপনি ছেলে রেখে গেছেন, কিন্তু আপনি কি একবার বিচার করে দেখেছেন আপনার ছেলেটা এবং ছেলেটার ভিতরে মনুষ্যত্ববোধ আছে কিনা? একবার কি বিচার করে দেখেছেন? আপনি আমি কখনো দেখি নাই। আপনি ভাবতেছেন ছেলে সুখে থাকবে, হ্যাঁ ক্ষণিক সুখে থাকবে, কিন্তু আপনি যে অনেক কষ্ট করে সবকিছু সঞ্চয় করে গেছেন, কিছুদিন পরে সে ধুমধাম উড়ে শেষ করবে। তাহলে তো আপনার কষ্টটাই বৃথা হয়ে গেল, তাই না? বৃথা বৃথা হয়ে গেল না? বৃথা হয়ে গেল। যাই করেন, টাকা পয়সা করেন, ধন দৌলত করেন, ইত্যাদি সবকিছু করেন, সবকিছু একটু একটু করে ভগবানের কাজে লাগানোর ব্যবস্থা করবেন, ভগবানের সেবায় লাগানোর ব্যবস্থা করবেন, ভক্ত সেবায় লাগানোর ব্যবস্থা করবেন। তাহলে কি হবে জানেন? এই যে আপনি যে অনেক কষ্টটা করলেন, পরিশ্রমটা করলেন, সেটা সার্থকতা, সেটার সার্থকতা। অনেক ছেলে মেয়ে আছে, তাদের বাবারা অনেক কিছু রেখে যায়, তারা কি করে? বাজেভাবে টাকা ব্যবহার করে পুরি একদম শেষ শেষ করে। সন্তানকে জড়জাগতিক শিক্ষা দেওয়ার আগে একটু পারমার্থিক শিক্ষা দেবেন, এতে তার ভিতরে মনুষ্যত্ববোধ সৃষ্টি হবে, মানুষ মানুষের প্রতি ভালোবাসা জন্মাবে, মানব প্রেমটা তার ভিতরে জাগবে। আগে একটু পারমার্থিক শিক্ষা দিবেন, জড়জাগতিক শিক্ষা তো দিবেনই, কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয় সেটা শিখবে। আজকাল তো মানুষ হয়ে মানুষের সাথে ব্যবহার করাই আমরা ভুলে গেছি। শরীরে রক্তের গরমে যা মন চায় তাই করে চলছি প্রতিনিয়ত আমরা। একবারও ভেবে দেখি নাই এই যে শরীরের এত রক্ত গরম দেখাচ্ছি আমরা, এই শরীরের রক্তের গরম একদিন ঠান্ডা হয়ে যাবে আপনার আমার। এই রূপ জীবন যৌবন ক্ষণস্থায়ী।